কেন জানি না এখন আমার একদমই ভিডিও বানাতে একদমই ইচ্ছা করে না। কারণ কি সেটা আমি জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আজকে রান্নাবান্নার ব্লগই করব। সেটা হচ্ছে গিয়ে অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না বলে আপনারা অনেকে বলতেছিলেন আমাকে কেন ব্লগ দেওয়া অফ করে দিয়েছি। আমার না হঠাৎ করে কী হয়েছে জানি না, আমার একদমই ভিডিও বানাতে ইচ্ছা করতেছে না। এইটাও আমি জোরপূর্বক বানাইছি বলা যায়। যাই হোক, আমি একটা মিক্সার সবজি রান্না করতেছিলাম, মানে ফ্রিজে যা যা সবজি ছিল সব কিছু দিয়ে। আর এই সবজি রান্নাটা আমি আমার বোনের কাছ থেকে শিখেছিলাম। তো এখানে চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করব। সবজিটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আর এটা না আমি শাক সবজি খুবই পছন্দ করি। অনেকে আছে লাইক মাছ মাংস প্রতিদিন প্রতিদিন লাগে, মাছ মাংস ছাড়া খাওয়াই যায় না, এরকম অনেকেই আছে। একটা সময় আমিও ছিলাম, যেটা সত্য কথা, মুরগির মাংস ছাড়া ভাত খাইতাম না। কিন্তু আমি সবজিও খুব বেশি পছন্দ করতাম। কিন্তু এখন যেটা হলো, এটা হচ্ছে কি আমার মাছ মাংস দরকার হয় না, শাক সবজি পেলে আমি আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি কাঁকরোল দিয়েছিলাম, ঝিঙা দিয়েছিলাম, বরবটি, আলু সব কিছু দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছিলাম, যা যা দেওয়া লাগে আর কি তরকারিতে। তো সব কিছু দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম চিংড়ি মাছ। এখানে যদি কাঁচামরিচ বাটা দেওয়া যাইতো তাহলে আরও বেশি মজা হইতো। বাট আমার যেহেতু তাড়াহুড়া করে রান্না করতেছিলাম আর ভিডিও পারপাসেও আমার করা হয় নাই আর কি। তো আমি সুন্দর করে তরকারিটা কষিয়ে নিচ্ছিলাম। একটা জিনিস বলি, কিছুদিন আগে তো আমি আমাদের বাসায় গিয়েছিলাম। তো আমার কিছু কাঁকরোল ছিল যেগুলো কিনা আমি ডিপে রেখে গিয়েছিলাম। ডিপে রাখার পরে ফলে কি হলো, মানে সেম টু সেম ছিল, বাট ভিতরেরটা না যখন বরফটা গলে গেছে তারপর নরম হয়ে গেছে। তো ওই কাঁকরোলটাও আমি এখানে দিয়ে দিয়েছি, আমার ফেলতে ইচ্ছা করতেছে না তাই। তো আপনারা কিভাবে কোথাও গেলে হুটহাট খুব প্রয়োজন পড়লে যখন ফ্রিজে অনেক তরকারি থাকে তখন কিভাবে কি করেন কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি ঝোল দিয়ে দিলাম। তো এতগুলো ঝোল থাকবে না, এটা অনেকটা টেনে ফেলবে। আর আমি একটু সবজিতে ঝোল টোল দেওয়া খুবই পছন্দ করি, আমার খুব ভালো লাগে এই আর কি। তো এই হচ্ছে ফাইনাল লুক। এটাই হচ্ছে তরকারি। এটা আরেকটু আমি পরে জাল দিব, মানে রাতের বেলা, যেহেতু বিকালের দিকে রান্না করতেছি তখন ঝোলটা আরও কমে যাবে। তারপর এখানে আমি সুমনের জন্য ভুড়ি রান্না করতেছিলাম, মানে ভুড়ি ভুনা করতেছিলাম, যেটার রেসিপি অলরেডি আপলোডেড, আপনারা চাইলে দেখতে পারেন যারা দেখেন নাই। তো এটা খেতে নাকি অনেক বেশি মজা হয়েছে। ও আমাকে বলতেছে যে নামি দামি হোটেলের মতন হয়েছে একদম। ফার্স্ট টাইম রান্না করে যে এত ভালো করব সেটা আমার মানে একদমই আশা ছিল না। ও বলতেছে আমার এক্সপেকটেশনের বাইরে এত মজা হয়েছে। ও জাস্ট ওইটা দিয়েই খাইছে। যাই হোক, তারপর দুপুরবেলা আর আমি রান্না করতে করতে খাইতে চলে গেলাম। তো আমার এখানে লাউ দিয়ে ডাল রান্না করা ছিল গতকালকে। তারপর যে সবজিটা রান্না করছি ওইটা, যেহেতু আমি ভুড়ি খাই না, তো আমি আমার জন্য ডিম ভাজি করেছিলাম, সেইটা দিয়ে খাবো। সাথে নিয়েছিলাম কাঁচামরিচ। ভাই রে ভাই, আমার এই তরকারিগুলো থাকলে আমার আর মাছ মাংসের দরকার হয় না। আমি এটা অনেক বেশি মজা করে খেতে পারি আর অনেকগুলো ভাতও খেতে পারি আলহামদুলিল্লাহ। তো আজকের সিম্পলের মধ্যে অসাধারণ একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যে অসাধারণ বলতেছি কারণ সবজি আমার খুবই পছন্দ, এই জন্য ভালো কোনো রান্না আমি আজকে করি না।